দিছে, আপনারা ওনাকে নিয়ে যান, তা না হলে আমার সব উট ভেড়াগুলো কাঁদতে কাঁদতে পরে মারা যাবেন। আবু বকর ও ওমর ফারুক পাহাড়ে গিয়ে দেখলেন দয়াল নবীজি সেজদারত অবস্থায় ইয়া উম্মতি বলে কাঁদতাছেন। নবীজির কষ্টে আবু বকর বললেন, রাসূল, আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করছি সব আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি দয়া করে মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। আবার ওমর ফারুক বললেন, ইয়া রাসূল, আমি ওমর যে আপনার মাথা নিতে গিয়ে নিজের মাথা দিয়েছি, সে আপনার উম্মতের জন্য সব আমল দিয়ে দিলাম। নবীজি মাথা উঠায় না। আবু বকর বললেন, ওমর কাজ হবে না, রাসূলকে একমাত্র ফাতিমাই শান্ত করতে পারবে। তারা দুইজন মদিনার দিকে ছুটলেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহুর সাথে দেখা। আবু বকর ওমর ফারুক বললেন, সামনে গিয়ে লাভ নেই, রাসূলকে শান্ত করতে পারবো ফাতিমাকেই লাগবে। এবার তিনজনই ফাতিমার বাড়ির সামনে আসলেন। আলী রাদিয়াল্লাহু ফাতিমাকে ডাক দিলেন। ফাতিমা বাইরে এসে স্বামীর চেহারা দেখে বললেন, আপনাকে এমন দেখাচ্ছেন কেন? তবে কি মক্কার